আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুর রহমান। আমার বাসা গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায়। তো আমি বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে দোকানের কাছে আসছি। তো আমার এক বড় ভাই আয়সা বলতেছে কি যে ভাই একটু কাজ আছে, আমার বাসায় চল, একটু আমার সাথে একটু যাইতে হবে। বড় ভাইয়ের নাম কি? রিয়াজুল। তো আমি এবার বলতেছি যে রিয়াজুল ভাই কী কাজ, এত রাত্রেবেলা তোমার বাসায় যাইতে হবে? বাড়ি চল, গেলে দেখতে পারবি নি। তো আমাকে এইসব বইলা নিছে, নেওয়ার পরে আমাকে নিয়ে আই আমাকে উত্তম মানে মারামারি শুরু করছে। আমারই কে কে মারছে? আমার গায়ে হাত দিছে হচ্ছে গিয়া তেল পাম্পের মালিক জাকির শেখ। আমি এখানে আজ 14 বছর ধরে আসছি। এই ছেলেটা এনার ঘরে না, এনার সাথে বিয়ে হয়েছে 14 বছর। ছেলেটা এনার না, আমার আগের ঘরের ছেলে। ওর বাবা মারা গেছে, ছেলেটা খুব এতিম। ছেলেটা নিয়ে আমি খুব কষ্ট করে খাওয়াই। এই ছেলেটার কালকে সন্ধ্যার পরে এই বোনের যার সাথে জায়গা জমি নিয়ে জাকিরগির সাথে এই দলগের সাথে খুব আরও 15 বছর আগের থেকে খুব শত্রুতা। তো ভাগ মোটে পাই না, কিন্তু আমার এই ছেলেটারে খামাক্কা এই জায়গায় থায়ে দেখে ও থাকলে আমি থাকলে ও থাকে, ওরা যদি খেদাতে পারে তাহলে আমিও সরে যাবো। আল্লাহ একটু বিল্ডিং দিতেছে, তেল পাম্পের পাশে বিল্ডিং, সেই জন্য ওরা আগে কমতলাইছে, পরবর্তীতে যখন দোতলা উঠে গেছে আমার কাছ থেকে জায়গা কেড়ে নিয়েছে। আমার একটা ছেলে একটা মেয়ে। আমার ছেলেটা ক্লাস 9-এ পড়ে, তাকে বাড়ি থেকে সন্ধ্যায় ডাইকে নিয়ে পোলাপানে ডাকি নিয়েছে। ডাকি নেওয়ার পরে তাকে ধরে নিয়ে যেয়ে রশি দেওয়া বান দেওয়া মারধর করছে। মারধর করার পরে তাকে বলতেছে যে তোর বাপরে খবর দে এবং তোর বাপরে টাকা আনতে বল। তারা যেটা বলে সেটি তাদেরকে স্বীকার করতে হয়। তারা মারের যন্ত্রণায় যা বলছে তাই হয় বলে। মারছে আবুল হাসান, আব্দুল আজিজ, জাকির আর হাফিজুর ফকির। এর 4 জনের রড দিয়ে পিটিয়ে তাদেরকে স্বীকারোক্তি নিয়ে এখন তাদেরকে জরিমানা একজনের 2 লাখ করে দেওয়া লাগবে। তাদেরকে জরিমানা আগে একবার চুরি করেছে, তারা কারা চুরি করছে জানি না, সেই চোর ধরিয়ে নিয়ে তারা জরিমানা নিছে। এখন আবার এদেরকে বাড়ি থেকে সেই চোররা যাদেরকে নাম বলে তাদের ধরিয়ে নিয়ে এরা অত্যাচার করতেছে এবং জরিমানা করে টাকা নিচ্ছে।